আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি। খুব ট্রেন্ডিং চলছে, প্রচুর মানুষ কমেন্ট করছেন। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ইউটিউবে রয়েছে, কাইন্ডলি সেখান থেকে দেখে নিতে পারেন। 5 বড় মঙ্গলবার 13ই মে থেকে 10ই জুন পর্যন্ত চলবে। 5টা বড় মঙ্গলবার কি করতে হবে? হনুমানজির মন্দিরে যেতে হবে। এক এক দিন অর্থাৎ 5টা মঙ্গলবারে 5 রকমের তাকে ভোগ চড়াতে হবে, নারকোলে ধাগা বাঁধতে হবে, লাল জামা কাপড় পরতে হবে, বাড়িতে ছাদে বিশাল এক বড় ধ্বজা লাগাতে হবে, তাতে আপনার সমস্ত বাধা কেটে যাবে। এরকম প্রচুর মানুষজন এরকম ধরনের কথাবার্তা বলছেন। সেই সব শুনে আবার আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, দিদি এগুলো কতটা ঠিক, কী ব্যাপার? আমি এর আগেও প্রচুর ভিডিও করেছি নিয়ে। আর একটু পরিষ্কার করে বলি, তাহলে বুঝতে পারবেন। একটা কিছু ছোট্ট এক্সপিরিয়েন্স দিয়ে তাহলে সেটা বুঝে যাবেন। এই যে মন্ত্রগুলো, যারা ধরুন কাজকর্ম করেন, কাজকর্মে ব্যস্ত থাকেন, মন্ত্র বলা, মন্ত্র শোনা, পাঠ করা, এগুলো কিসের জন্য বলা হয়? ফর ইয়োর ইনার পিস, নিজেকে শান্ত রাখার জন্য, নিজেকে মেডিটেট করার জন্য, নিজের উপর ফোকাসটা বাড়ানোর জন্য, এনার্জি বাড়ানোর জন্য। সারাদিনে আমাদের প্রচুর কাজ থাকে, প্রচুর চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, ভালো মানুষ খারাপ মানুষ সবার সঙ্গেই তো ওঠা বসা চলে। এবার ঘটনা হচ্ছে নিজের জন্য তো সময় দরকার, তো সেই মি টাইমের জন্য এগুলো বলা হয় থাকে, একটু রিফ্রেশ ইউর মাইন্ড, তো সেটা করা প্রয়োজন আছে। ঠিক আছে, এবার রইল বাকি হচ্ছে বাধা কাটা। বাধা কাটাতে হনুমানজি আপনার রিচুয়ালসের জন্য বসে নেই, ঠিক আছে? হ্যাঁ, নিয়ম আছে, যদি আপনি ঠিকমতো নিয়ম পালন করতে পারেন সেটা একদম আলাদা। সেটা হচ্ছে যাদের সময় রয়েছে, যারা বাড়ির কাজকর্ম করেন, বাড়িতেই থাকেন, তাদের আলাদা করে বেরোতে হচ্ছে না, তো তারা কিন্তু নিয়মটা যদি মেনে করেন তো সেই প্রসঙ্গটা আলাদা, সেটা আসছি পরে। কিন্তু যার ধরুন চাকরির দরকার, চাকরির ইন্টারভিউ সামনে রয়েছে, সে যদি নিজেকে তৈরি না করে বসে বসে হনুমান চালিসা পাঠ করে দিনের মধ্যে 50 বার, তাহলে কিন্তু তার কাজটা হবে না, সমস্যায় পড়ে যাবে। কেন বলুন তো? নিজেকে তৈরি করা যেটা দরকার, সে যে বিষয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে তার একটা ক্ল্যারিটি থাকবে। ছোট্ট এক্সাম্পল দিই, একটা ছেলে যথেষ্ট পরিমাণ বোঝা যাচ্ছে সে খুব স্পিরিচুয়াল ছেলে, হাতে বিভিন্ন ধাগা, হাতে পাথর টাথর এসছে, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় সে বলছে আমি হনুমান চালিসা খুব ভালো বলতে পারি, আমার নিজের সাবজেক্টে একটু এই জায়গাটা কনফিউশন আছে। মারাত্মক বিপদ, কারণ অফিসে চাকরি করতে গেলে হনুমান চালিসা শুনবে না, সেখানে আপনাকে আপনার বিষয়ে প্রশ্ন করা হবে। তখন যদি আপনি বলেন যে আমি হনুমান চালিসা বজরং বাণ একদম দারুণ বলে বলতে পারি, তাহলে কিন্তু লাভ নেই। সব থেকে বড় কথা নিজেকে তৈরি করা, সেটাতে বাধা হয়ে যাচ্ছে। তো ড্রেস, কথা বলা, হাঁটা চলা, নলেজ, ক্লারিটি, এগুলো না থাকলে আপনি চাকরি পাবেন কী করে? অনেকেই বলেন চাকরি হচ্ছে না, তো সেগুলো ঠিক আছে, তো হতে পারে আপনার প্রথমবার খুব খারাপ ইন্টারভিউ হলো, হতেই পারে, না হওয়ার কী আছে। সেকেন্ডবারে আপনি মনে করছেন ভীষণ ভালো ইন্টারভিউ হলো, আপনার রিজেকশন হয়ে গেল, সেটাও পসিবল। যার কোম্পানি তিনি আপনাকে নেবে না ভাবছেন, অসুবিধে কী আছে? তো কেউ না কেউ তো নেবে, আপনাকে তো সবাই একেবারে রিজেক্ট করে ছুঁড়ে ফেলে দেবে না, এটা তো আপনাকে বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, ওই যে হতাশ হয়ে যাবেন, একটা হলো না, আপনার মনে হচ্ছে আপনি রিজেক্টেড হলেন, এই ফেজটা থেকে বেরোনোর জন্য মন্ত্রাস শুনুন, নিজেকে ঠিক রাখার জন্য। একটা মানুষকে দেখে তার দ্বারা কাজ হবে কি না, যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করেন, জাস্ট 3 থেকে 6 সেকেন্ড লাগান, যেকে দেখে বুঝে যাবো যে দ্বারা আদৌ কাজ হবে কিনা, তার কারণ তারা তো জহরির চোখ নিয়ে বসে আছেন, তারা বুঝে যাবে। তারপরে আপনার ভেতরে কি নলেজ আছে না আছে সেটা পরে বুঝবে, কিন্তু একটা মানুষকে দেখে তারা বুঝে যাবে যে এর দ্বারা আদৌ কাজকর্ম হবে কি না, বোঝা যায়, 100% বোঝা যায়। ঠিক আছে, সুতরাং হনুমান চালিসা শুধু পাঠ করলেন, মন্দিরে দৌড়দৌড়ি করলেন, আজকে বোঁদের লাড্ডু, কালকে চানা, কালকে গুড় দিলেন, তাতে যে আপনার সমস্ত বাধা কাটবে, এই জিনিসটা খুব ভুল কথা। আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনার এফর্ট কী আছে? সেই কাজে আপনি 100% দিয়েছেন তো এফর্ট? যদি তাই থাকে তাহলে এই সমস্ত কিছু মিলে আপনাকে হনুমানজি অবশ্যই হেল্প করবেন। আবার অনেকে বলছেন যে এই 5টা মঙ্গলবার করলে নাকি হনুমানজি স্বয়ং এসে দেখা দেবেন, একদম বাজে কথা। হ্যাঁ, আপনি রাস্তা পেতে পারেন, এমন কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হলো যিনি হয়তো আপনাকে কোনো ভালো রাস্তা দেখালেন, কিন্তু একটা কথা, কারোর সঙ্গে আপনার যোগাযোগ কানেকশন তৈরি করতে গেলে আপনাকে রাস্তায় বেরোতে হবে, মানুষের সঙ্গে আপনার ভালো বিহেভিয়ার থাকতে হবে, ভদ্র ব্যবহার রাখতে হবে, আপনাকে দেখে উল্টো দিকের মানুষটা বুঝতে পারে যাতে আচ্ছা নলেজেবল মানুষ, এর সাথে কথা বলা যায়, সেই অর্থাৎ নিজের পার্সোনালিটিকে ঠিক রাখতে হবে, নিজের ড্রেস, পার্সোনালিটি, ওঠা বসা, হাঁটা চলা, সব কিছুকে ঠিকঠাক রাখতে হবে, তবে গিয়ে না বাধা কাটবে। এই হচ্ছে না তাই হচ্ছে না বলে তো লাভ নেই। আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজের কী কী খামতি রয়েছে, তো সেগুলোকে ঠিক করুন। আর এই যে মন্ত্রাস শুনতে বলা, এগুলো করতে বলা, সেগুলো হচ্ছে ফর ইউর ইনার পিস, নিজেকে ঠান্ডা রাখা। পরিস্থিতি প্রচুর খারাপ আসবে,
যত বিষ আপনার হজম করার ক্ষমতা থাকবে না, তত বেশি অমৃত আপনার জন্য ওয়েট করছে। এটা হচ্ছে মূল কথা। সমাজে আপনি সার্ভাইভ করছেন, আপনি এগোতে চাইছেন, সাকসেসফুল হতে চাইছেন, আর বিষ খাবেন না? এটা কি হয় কখনো? উল্টোপাল্টা কথা, টক্সিক লোক, খারাপ কথা, গালাগালি, জেলেসি, এগুলো হজম করতে হবে। তো সেগুলো হজম করতে গেলে নিজেকে তার আগে তৈরি হতে হবে। তাই জন্য এই মন্ত্রগুলো শুনতে বলা হয়, করতে বলা হয়। 5টা মঙ্গলবার আপনি রিচুয়াল পালন করলেই যে বাধা কাটবে এমনটা নয়, বাধা আপনাকে কাটাতে হবে, তিনি আপনাকে ব্যাকআপ দেবেন। আরেকটা দেখুন, যারা ধরুন বাড়িতে রয়েছেন, সাংসারিক কাজকর্ম করেন, তারা রিচুয়ালস পালন করবেন। কীভাবে পালন করতে পারেন সেটা আমি বলে দিয়েছি, আপনি আমার ইউটিউব ভিডিওতে দেখে নেবেন। অর্থাৎ 5টা বড় মঙ্গলবারে আপনাকে মন্দিরে যেতেই হবে, 5 রকমের ভোগ দিতে হবে, তা না হলে হনুমানজি রাগ করবেন না, তা একেবারে নয়। আপনি আপনার মতো করে তার বন্দনা করতে পারেন, তার অর্চনা করুন, কোনো সমস্যা নেই। আপনি প্রদীপ জ্বালান, চাওয়ালির তেল না পেলেন না, আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালান, ঘিয়ের তেলের প্রদীপ জ্বালান, যেটা আপনি জোগাড় করতে পেরেছেন তাই করুন। আপনার প্রার্থনাটা মনোযোগ সহকারে তাকে করতে হবে। আপনি মেডিটেট করছেন, মনটা যেন সেদিকে থাকে। আপনি বলুন আপনার যা ইচ্ছে, আমার এটা আমার হলে ভালো হয়, বলুন সেটা। আর আপনার কাজকর্ম দেখে, আপনার এফর্ট দেখে আপনার টেনশন নেই, হয়ে যাবে, বাধা কেটে যাবে। কিন্তু শুধু বসে থাকলাম আর ভাবলাম মা পুজো করছে, মা রিচুয়ালসগুলো ফলো করছে, ঠিক আছে আমার হয়ে যাবে, আর আমি বসে বসে শুধু স্ক্রল করে যাচ্ছি, বাধা কাটবে না এতে। বাধা আজ পর্যন্ত কারোর কাটেনি, আমি তো এক্সাম্পল দিলাম। অর্থাৎ 5টা বড় মঙ্গলবার সেটাকে ইউটিলাইজ করতে চাইছেন, ডেফিনেটলি করুন। কিন্তু সবার আগে ভাবুন, নিজে আপনি তৈরি তো? সুযোগ এলে সেটা গ্র্যাব করতে পারবেন তো? সেটা আগে ভালো করে ভাবুন। বাধা ওতে কাটবে, আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন, বাধা কাটবে। আর সুযোগ তখনই আপনার কাছে আসবে যখন আপনার সবগুলো দিক ঠিকঠাক থাকবে, আপনার কানেকশন ভালো থাকবে। একটা মানুষের সঙ্গে কানেক্টেড মানুষ তখন হতে চায় যখন আপনার মধ্যে কিছু পোটেনশিয়াল থাকবে, আপনার মধ্যে নলেজ থাকবে, আপনাকে দিয়ে কারোর কাজ হবে তখন। এমনি আর কে কার সঙ্গে যোগাযোগ করে, বোঝা গেল? সুতরাং নিশ্চিন্ত মনে নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করুন। আর হ্যাঁ, এই সমস্ত রিচুয়ালস যেগুলো আছে নিশ্চয়ই পালন করুন, কিন্তু সেটা সবার আগে মাথায় রাখবেন, নিজের কাজটা আপনি ঠিকঠাক মতো পালন করছেন তো? নিজের যে কাজ সেটা আগে করুন, এগুলো সব ব্যাকআপ যাবে। বোঝা গেল? ভালো থাকুন।